আস্তে করে চটরে তোর হলো তোর হলো বিনীত গোল করে হাওয়ায় চটি দাঁড়িয়ে আছে আস্তে করে চটরে তোর হলো তোর হলো বিনীত গোল করে হাওয়ায় চটি দাঁড়িয়ে আছে আস্তে করে চটরে তোর হলো তোর হলো বিনীত গোল করে হাওয়ায় চটি দাঁড়িয়ে আছে আস্তে করে চটরে তোর হলো তোর হলো বিনীত গোল করে হাওয়ায় চটি দাঁড়িয়ে আছে আস্তে করে চটরে দুয়ারে চটি প্রকল্প কি চালু হলো? প্রায় 24 ঘন্টা পেরোলো জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান কর্মসূচি। আরজিকর কাণ্ডে নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে অনড় চিকিৎসক ছাত্ররা। তাদের সঙ্গে দফায় দফায় পুলিশের তরফে কথা বলার চেষ্টা হলেও লাভ কিছুই হয়নি। এমনকি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের চা খাওয়াতে গেলে তাদের গো ব্যাক স্লোগান দিয়ে ফিরিয়ে দেওয়া হয়। সোমবার দুপুর 2টো থেকে শুরু হয়েছে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান। তাদের অবস্থানে যোগ দিয়েছেন তারকা এবং নাগরিক সমাজ। সারা রাত কাটিয়ে এখনো চলছে সেই অবস্থান। এর মধ্যে বেশ কয়েকবার পুলিশের তরফে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও নিজেদের দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। আজ বেলা 12:30 নাগাদ ফের কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি সন্তোষ পাণ্ডে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলতে যান। সেখানে পুলিশকে জুনিয়র চিকিৎসকরা ফের তাদের 3 দফা দাবির কথা জানান। তাদের দাবি, তাদের মিছিল বেন্টিক স্ট্রিট পর্যন্ত যেতে দিতে হবে, নয়তো নগরপাল বিনীত গোয়েলকে তাদের সামনে আসতে হবে, অথবা বিনীত গোয়েলকে নিজের পদ থেকে ইস্তফা দিয়ে বেরিয়ে যেতে হবে লালবাজার থেকে। তবেই এই অবস্থান থেকে উঠে যাবেন তারা। পুলিশের তরফে জানানো হয় এই বিষয়ে তারা কথা বলবেন শীর্ষ কর্তাদের সঙ্গে। এদিকে আজ দুপুরে কলকাতা পুলিশের তরফে এক কর্মী আন্দোলনরত চিকিৎসকদের চা খাওয়াতে যান। তবে সেই চা ফিরিয়ে দেন জুনিয়র চিকিৎসকরা। তাদের কথায়, আমাদের চা লাগবে না, বিচার চাই। পুলিশ কর্তাদের গো ব্যাক স্লোগান দিয়ে ফিরিয়ে দেন আন্দোলনকারীরা। উল্লেখ্য, সোমবার রাতেই জুনিয়র চিকিৎসকদের রাজপথ দখলে যোগদান করেন সেলিব্রিটিরাও। দেবলীনা দত্ত, সোহিনী সরকার, সুদীপ্তা চক্রবর্তীদের গলাতেও ছিল একই সুর, জাস্টিস ফর আরজিকর। জুনিয়র চিকিৎসকদের উৎসাহ দিতে রাতে লালবাজারে যান ডিউটি থেকে ফেরা সিনিয়র চিকিৎসকেরাও।